গতকালকে একটা ভিডিও দেখলাম, সিলেটে মনে হয়, এক হুজুরের কাছে, হুজুর মুরগি ডিম দেয় না, একটু দোয়া করে দিন। এখন দোয়ার কোন পর্যায়ে চলে গেছে, মানে অনেকে দেখছে না ভিডিওটা? হাসের মনে হয় সিলেটের। তো যাই হোক, আমি বলছিলাম দোয়া কবুল হবে কেমনে? দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। নামাজ পড়ে চলে গেছে ব্যাগ নিয়ে সুদের টাকা নিতে। নামাজের ভিতরে বলছে, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না'বুদু মানে কি? আল্লাহ আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে পানা চাই। অথচ মসজিদে বের হয়ে শয়তানের কাজ করতেছেন, আপনি সুদি কারবারি করছেন। তখনও মাথায় টুপি, তখনও মাথায় সেজদা দিয়ে দাগ করে ফেলছে। দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল আছে না? এদিকে তো কেউ যৌতুক নাই, কমছে না আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলের কারণে, এইটারও অবদান মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা হুজুররা কিন্তু যতই ওয়াজ করি, ওই ঘুরে ফিরে নিয়ে আবার ওই যে যৌতুকে ঢুকাই দেয়, আছে না এরকম? অনেক ওলামা একরাম দেখবেন যৌতুক নিয়ে আমরা আলোচনা, এই জন্য অনেক এক যুবক ভাই ইতালিতে ফোন করছে, আমি অবাক হয়ে গেলাম। হুজুর একটা ওয়াজের ভিতরে আপনি যৌতুক নিয়ে কথা বলছিলেন, আমি তো যৌতুকের টাকায় বিদেশে আসছি, এখন আমি কি করবো? মহাবিপদ দেখেছে। ভাই তোমার শ্বশুর কি বেঁচে আছে? কিছু না, উনি বেঁচে নাই। তো ওনার শরীর, ওনার সন্তানের এখানে আছে, যে সন্তানরা আছে দ্রুত ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দেয়, কারণ তারা তো নিবে না। আমার খুবই ভালোবাসে জামাইকে, এর উপর দিতে হবে। আপনি যে টাকাটা নিয়েছেন, এই টাকার মালিক ওই যত সন্তান আছে সবাই পাবে। দেখেন মানুষ কিভাবে পরিবর্তন হয়। ভাইটা আলহামদুলিল্লাহ এই মাহফিল শুনে তার অন্তরে পরিবর্তন। সুদূর ইতালিতে প্রবাসী ভাই, উনি সিদ্ধান্ত, হুজুর আমি জীবনে ভুল করেছি, আমি আর করবো না। আমি এই টাকা, আমি যে 10 লক্ষ টাকা যৌতুক নিয়েছিলাম, এই 10 লক্ষ টাকায় আমি আমার শালা সবাইকে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। কিন্তু ভাই যৌতুক নিবেন, যৌতুক, অথবা অনেকে দেখবেন মাঠে জমির আইল আছে না, বুঝি আইল কাটে, আইল কেটে এসে মসজিদে বলে কাতার সোজা করো। ওটা সোজা করছে আইল, এখানে সোজা করতেছে কি? আসলে নাই, হবে না। আপনি পাসওয়ার্ড ভুল করছেন। এই যে মোবাইল একটা পাসওয়ার্ড থাকে, নক করি না, 1 2 3 4 5, আমার পাসওয়ার্ড 1 2 3 বলে দিলাম, সমস্যা নাই। পাসওয়ার্ড আছে না? আচ্ছা, এই পাসওয়ার্ড 1 2 3 আমি যদি 1 4 5 দিয়ে খুলবে? মানে পাসওয়ার্ড ভুল হয়ে গেলে খুলবে না। সবার কাছে মোবাইল আছে, তো আপনার দোয়ার পাসওয়ার্ড যদি ভুল করে ফেল, কবুল হবে? সুদ নিয়েছেন, সুদ খেয়েছেন, পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। আপনি যৌতুক নিয়েছেন, আপনার দোয়ার পাসওয়ার্ড লক হয়ে গেছে, দোয়া কবুল হবে না। মাকে গালি দিয়েছেন, বাবাকে ধমক দিয়েছেন, দোয়ার পাসওয়ার্ড লক হয়ে গিয়েছে, আল্লাহ দোয়া কবুল করবে না। কথা ঠিক কিনা? আপনি অন্যের জায়গা দখল করেছেন, ফাঁকি দিয়েছেন, আপনি ইসমাগলা করেছেন, এই যে সীমান্ত এলাকা, এইদিকে মানুষ তো সবাই ভালো আলহামদুলিল্লাহ না, অন্যদিকে বলছি। আমার বাড়ি কিন্তু সীমান্ত এলাকা, সে উত্তরবঙ্গে সীমান্ত এলাকায় ইয়াবা বাবা ফেন্সিডিলে বিজনেস করতেছেন। এই টাকা হালাল না হারাম? যেটা খাওয়া হারাম, ভালো করে বোঝেন, যেটা খাওয়া হারাম এটা ব্যবসাও, আবার যেটা হারাম এটা বিজনেস করাও হারাম, পরিষ্কার। হুজুর আমি আমার ফ্যামিলি কিভাবে চালাবো? আমি যদি এটাই করি আমার ফ্যামিলিটা চলে, আমি ফ্যামিলি কিভাবে চালাবো? তাহলে আমি আপনাকে একটা সুন্দর একটা ঘটনা বলবো কি? আমি কিন্তু বাস্তব ঘটনা বলতে ভালোবাসি, পৃথিবীতে ঘটে যাওয়া সাম্প্রতিক। মিশরের একটি ঘটনা ছিল ঠিক এইরকম। একজন যুবক একটা আবাসিক হোটেলে জব করতো, ম্যানেজার ছিল। আর ফরেনার সবচেয়ে বেশি কিন্তু মিশরে অনেক যায়, কারণ ওই যে পিরামিড দেখার জন্য যায় গোটা পৃথিবীতে। খ্রিস্টান ইহুদিরা যায়, তো ইহুদিরা খ্রিস্টানরা ওরা মদ খায়, ওরা কি করে? ড্রিঙ্কস করে। তো উনি কি করতেন, ওনাকে এভাবে প্রতিদিন হোটেলে প্রত্যেক রুমে রুমে যারা মদ খায় তাদেরকে মদ পরিবেশন করে দিতে হতো, উনি মদ দিয়ে আসতেন, কিন্তু উনি নিজে খেতেন না। হঠাৎ করে কোনো একটা দিন কোনো একজন খতিবের ওয়াজ, জুমার দিন ওয়াজ শুনতে গিয়ে, হুজুর ওয়াজ করতেছে হারাম জিনিস যদি কেউ খায় তার ব্যবসা হারাম, তার চাকরি হারাম, এটা তার ইবাদত কবুল হবে না। তখন মনের মধ্যে চিন্তা, কীভাবে আমি তো মদ এটা হারাম, আমি তো খাই না, কিন্তু অন্যকে তো সহযোগিতা করলাম। যেমন যারা মদের ব্যবসা করে বা ইয়াবা, আপনি খান না, আপনি অনেক বুজুর্গ, কিন্তু আপনি এনে আরাধনা দিচ্ছেন তো নাকি? দেখেন বাস্তব ঘটনাটা কীভাবে। এবার উনি খতিব চলে আসছে, খতিব সাহেব, হুজুর নামাজ শেষ, সবাই যখন চলে গেছে, খতিব কাছে কি বলে, খতিব সাহেব হুজুর
আমি তো গরিব মানুষ, আমার ফ্যামিলি 2টা সন্তান আছে, আমি চাকরি করি, আমি হোটেলে জব করি, ম্যানেজার, অনেক ভালো বেতন পাই, আমি মদ খাই না কিন্তু মদ পরিবেশন করি, এতে কি আমার সমস্যা হবে? হুজুর বললেন, হ্যাঁ, এই মুহূর্তে তোমাকে চাকরি ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে চাকরি। এবার যুবক বলে, হুজুর এটা সম্ভব নয়, আমার 2টা আদুর সন্তান, পরিবারটা কে চালাবে? এই মুহূর্তে যদি আমি চাকরিটা ছেড়ে দেই, পরিবারটা দেখার কেউ নাই, হুজুর আমার পক্ষে সম্ভব না। হুজুর বলো, না না, যদি তুমি আল্লাহকে যদি ভয় করে থাকো যুবক, তোমার চাকরি চিরদিন থাকবে না, তোমার সন্তান একদিন তোমার কলিজায় পাড়া দিবে, যেদিন তুমি মরে যাবে এই হারাম টাকা তুমি রেখে যাবে, ওই সন্তান জাহান্নামে গিয়ে তোমার কলিজায় পাড়া দিয়ে আল্লাহর কাছে মামলা করে দিবে, অতএব তোমার এই মুহূর্তে চাকরি ছেড়ে দিতে হবে। যুবক বলল, না না, আমার পক্ষে সম্ভব নয়। সে চলে গেল, কিন্তু ভিতরে একটা অজানা জিনিস কাজ করতেছে, আমি আর কতদিনই চাকরিটা করব। আবার চলে আসে হুজুরের কাছে, হুজুর একটু বলে দেন না আমি কি করতে পারি এই মুহূর্তে। হুজুর বলল, না, তোমার চাকরি ছেড়েই দিতে হবে। তাহলে পরিবারটা কেমনে চালাবো? 1বার 2বার 3বার আসার পরে হঠাৎ করে যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, দেখেন, মানুষ যদি আল্লাহর উপর যদি ভরসা করে, আল্লাহ তার রিজিকের অন্য রাস্তা আল্লাহ খুলে দেয়, সুবহানাল্লাহ। এবার যুবক মনে মনে সিদ্ধান্ত নিল চাকরি ছেড়ে দিবে, অন্য চাকরি করবে, প্রয়োজন হলে রিকশা চালিয়ে কষ্ট করে খাবে, এরপর মদের এই ব্যবসার মধ্যে জড়িয়ে থাকবে না। যুবক যেই সিদ্ধান্ত ঠিক সেই কাজ, মনে মনে সিদ্ধান্ত নিয়ে এবার রেজিগনেশন লেটার লিখে ফেললেন, মানে চাকরি আর করবে না, দরখাস্ত লিখলো স্যারের কাছে, চাকরি করবে না। এবার লিখে তার বসের কাছে সাবমিট করেছে, জমা দিয়ে দিয়েছে। তো বস এটা দেখার আগেই, এখনো দেখেই নেই, এর আগেই, তুমি কেন এটা লিখেছো? এবার স্যার বল, তুমি কি জানো, আমি তো মনে মনে সিদ্ধান্ত করেছি, আমার মদিনাতে একটা হোটেল আছে, আমরা একটু সামনের দিকে চলে আসি, অনেকে চলে আসতে পারে না, অনেকে, আর সামনে কাছাকাছি চলে আসে না, অসুবিধা না, একদম কাছাকাছি আসেন না বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ, একটা ম্যাক্সিমাম তো যুবক দেখতেছি আমি, সর্বনাশ, চলে আসেন, আসেন আসেন আসেন, ছোট ছোট বাচ্চারা চলে আসছে, আপনার তো প্যান্ডেলে তো জায়গায় ধরবেন, আমাদের দেখছি, এই দিকে চলে আসে, সামনের দিকে আসেন না, সামনের দিকে, সামনের দিকে চলে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলছিলাম, আমি এটা আমাদের শোনার জরুরি আছে, আপনাদের এই এলাকার মানুষদের, আমি ঘটনাটা শুনতে হবে আপনাদের, আমি আবার রিপিট করবো ইনশাল্লাহ, সবাই মেহেরবানিকে বসে যায়। আচ্ছা, রাস্তাটা ক্লিয়ার করলে মনে হয় এখানে অনেকে আসতে পারে। জালাল ভাই, আপনি ওই জায়গাটায় রাস্তাটা ক্লিয়ার করে দেন, আমার বাবাজিদের একটু সামনে আসতে পারে, যেন অনেকে যারা আসবে তারা পিছনে যেন বসতে পারে। বাবাজিরা, হ্যাঁ, সামনের দিকে আসেন না ভাই, আসেন আসেন আসেন, যুবক ভাই সামনের দিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কথা হবে অল্প কিন্তু শিক্ষা থাকবে বেশি, আমাদের একটু মেহেরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আলোচনার দিকে মনোযোগ দিব, আমরা অন্য দিকে মনোযোগ না দিয়ে, হ্যাঁ, এদিকে তাকান সবাই। আমি বলছিলাম, মনে আছে আপনাদের, ওই যে হোটেলে উনি চাকরি ছেড়ে দিবে, দরখাস্ত লিখে স্যারের কাছে জমা দিচ্ছে যে আমি আর চাকরি করবো, যেহেতু মদের অন্যকে পান করাতে হয়, দিতে হয়। এবার স্যার বলছে, শোনো শোনো আল্লাহর বান্দা, আমার তো আর একটা হোটেলে ব্যবসা করি, মদিনাতে, আমার মদিনা তৈবার আধা কিলোমিটার বেশি আমার একটা হোটেল আছে, ওই হোটেলে একজন নতুন ম্যানেজার লাগবে, আমি তো মনে মনে ভেবেছি তোমাকে সেখানে আমি ট্রান্সফার করতে চাই। সুবহানাল্লাহ। এবার দেখেন, যুবক সেজদায় পড়ে গেছে, এখন দরখাস্ত লিখে ফেলেছে, এবার তার স্যার ট্রান্সফার করতে মনে মনে সিদ্ধান্ত, কিন্তু আমি আরো আগে থেকে কল্পনা করেছি, আমি আরো কয়েকদিন কল্পনা করেছি, আমার যতজন ম্যানেজার আছে সবথেকে তোমাকে আমাকে অনেক ভালো লেগেছে, এই জন্য আমি যে ভালো মানুষটাকে তো মদিনাতে পাঠাতে হবে, এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমার ওই হোটেলের সম্পূর্ণ দায়িত্ব আমি তোমাকে দিব। দেখেন, আপনি কল্পনা করুন না ভাই, এমন একটা হোটেল থেকে এমন একটা হোটেলে চাকরি পেলো, যে হোটেলে জানালা খুললে আল্লাহ রাসূলের রওজা দেখা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শুধু সিদ্ধান্ত নিতে হবে, তাকওয়া, আল্লাহর ভরসা করবেন। ওই হারাম চাকরি ছেড়ে দিয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, অন্যদিকে আল্লাহ হালাল চাকরির ব্যবস্থাগুলো দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রয়োজন হলে রিকশা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবো, এরপর হারাম সুদের টাকা, স্মাগলারি চোরাচালির টাকা পেটের ভিতরে আমরা ঢুকাবো না।
কারণ এই টাকা কোনোদিন পেটের মধ্যে গেল, এই টাকা যার পেটে যাবে ওই জায়গাটা জাহান্নামে যাবে, সন্তানগুলোর শরীরে রক্ত তৈরি হবে, ওটাও জাহান্নামে চলে যাবে। আলহামদুলিল্লাহ, লাখো করে দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক একে নামদার তাজদার মদিনা, বুলবুল মদিনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীর প্রেমে মাতোয়ারা হয়, কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে আমরা দরুদ এবং সালাম পেশ করছি এবং সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটা কোরআনের বাগান। এটা কি? কোরআনের বাগান। এটা আমাদের দৃষ্টিতে মনে হতে পারে ঈদগাহ মাঠ, পড়ে থাকা জায়গা, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এটা জান্নাতের বাগান। অনেকে মনে করতে পারে হুজুর এটা জান্নাত হলে কিভাবে, চতুর্দিকে মশা ঘুরতেছে, ময়লা আবর্জনা, এটা জান্নাত কেমন? এই প্রশ্নের জবাব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়েছে। মাজালিসুল ইলমিহি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। বান্দা, তোমাদের দৃষ্টি তো মনে হতে পারে পড়ে থাকা জায়গা, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে পৃথিবীর যে জমিনে আল্লাহর উলহিয়াত, আল্লাহ রুবুবিয়্যাত যেখানে আলোচনা হবে, আল্লাহ জিকির হবে, আল্লাহ প্রশংসা হবে, নবীজি বলে ওটা তোমাদের দৃষ্টিতে মনে হতে পারে পড়ে থাকা জায়গা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আমরা এখন আছি কোথায়? জান্নাতে। এই জন্য আমাদের মুখের প্রত্যেকটা আওয়াজ আল্লাহর কাছে এত প্রিয়। এই জন্য আমি বলছি আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, মাঝে মাঝে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, আল্লাহর কাছে এতটা প্রিয়, আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে? যদি ঠিক এভাবে আমি বলি আপনাদেরকে, একবিংশ শতাব্দীর বিজ্ঞান তাদের দৌড় সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত, মানে বিজ্ঞানের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি চাঁদ পর্যন্ত, কিন্তু কোরআনের মাহফিলের মুসল্লির মুখের আওয়াজ আল্লাহ আরশ আজিম পর্যন্ত। 1969 সালে নেল আর্মস্ট্রং অলড্রিন আর লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। 1969 সালে। তো বিজ্ঞান চাঁদে গিয়েছে এতটুকু, কিন্তু কোরআনের মাহফিলে বসে আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করে একবার যদি বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই শব্দগুলো যদি কেউ উচ্চারণ করতে পারে, এই আওয়াজ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ আরশ আজিম, আল্লাহ এই আওয়াজ আল্লাহ পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাকা লাহুল আরশ, হাররাক, আরশ আজিমের চতুর্দিকে আমাদের এই আওয়াজগুলো ঘুরতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজগুলো। আল্লাহ বলে, জিবরিল ওরা কারা? ওরা ময়লার মধ্যে বসে আছে কেন? চতুর্দিকে মশা ভ্যান ভ্যান করতেছে, ঘরে দামি দামি কম্বল ফেলে রেখে এখানে বসে আছে কেন? আল্লাহ, ওরা জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে, ওরা কি আমাকে দেখেছে? না, দেখে নাই। আল্লাহ বলে, আমাকে দেখে নাই, এরপরও আমার ভালোবাসা ওরা বসে আছে। ওরা কি জান্নাত দেখেছে? না, দেখে নাই। ওরা কি জাহান্নামের সেই আগুনের লেলিহীন শিখা কি দেখেছে কখনো? জিবরিল বলবে, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলে, জিবরিল যদি তাই হয়ে থাকে, শুনে রাখো, আমার ওই বান্দারা যতক্ষণ বসে থাকবে আলোচনা শুনে ওঠার আগেই আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা কল্পনা করতে পারছেন না আমাদের এই কোরআনের মজলিসে বসার জন্য আমার আল্লাহ আমাদের কতটা ভালোবেসেছে, কতটা রহমতের মধ্যে ডুবিয়ে রেখেছে, এটা বোঝা সম্ভব নয় এই পৃথিবীর চোখ দিয়ে। যদি কিনা হাদিসের দৃষ্টি দিয়ে যদি তাকান, তাহলে আপনি এখন জান্নাতের ভিতরে আছেন। এই জন্য আমি ধন্য যে আপনাদের কাছে আসতে পেরেছি দোয়া নেওয়ার জন্য। আসলে কথা বলার যোগ্যতা, অ্যাবিলিটি আমার মোটেও নাই, কিন্তু আমি জানি আপনাদের এই এলাকার মানুষগুলো আমার অনেক মহাব্বত, অনেক ভালো লাগে আপনাদের। কারণ আপনাদের নুরানি মদিনাওয়ালা চেহারাগুলো দেখলে মনটা ভরে যায়। কারণ আমি শুধু এক বছর না, কয়েক বছর আপনাদের এলাকায় আসে। আজকেও যুবকরা পাশে আপনাদের লক্ষ্মীপুর বাজারে, এখানে মনে হয় 10-15 জনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। শুধু শুনেছি, আসতেছি, জাস্ট দেখা করতে না আসছি। এটা দেখলে না মনটা ভরে যায়। যুবকরা আমাদেরকে শুধু কোরআনের জন্য কতটা মহাব্বত করে আপনাদের এলাকার মানুষগুলো। আমরাও কলিজা দিয়ে আপনাদেরকে ভালোবাসি, মনটা ভরে যায়। লম্বা জার্নি করে এসেছি, জার্নি
কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায় যখন আপনাদের নুরানি চেহারাগুলো তো দেখে ফেলে। এই জন্য একটা দোয়া নিতে এসেছে। আপনারা খুব রাগ করেছেন তাই না? রাগ করেছেন? আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি আজকে আলোচনা হবে এই কিতাব। এখানে অনেক যোগ্য ব্যক্তি আছে, আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছে, অনেক সম্মানিত অতিথিবৃন্দরা আছেন। শত ব্যস্ততার মাঝে ওনারাও সময় দিচ্ছেন, আপনারাও সময় দিচ্ছেন। আরও অনেক অতিথি এসেছেন না শেষ আপনাদের, আবু বকর চৌধুরী সাহেব, আরও ব্যবসায়িক ভাইয়েরা আছে, শরীফুল আনসারী, আরও অনেকে আসছেন। আল্লাহ ওনাদের কবুল করুন। আরও নামগুলো আছে, সবার জন্য দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের বলতে চাই আজকে আলোচনা হবে এই কিতাব থেকে। কষ্ট হবে আপনাদের? এই কিতাবে কোনো সন্দেহ আছে? ভুল তো আছে একটা ভুল নাই? সর্বনাশ, সব তো ওয়াজ ওনারা জেনেই গেছে আগে থেকে। সুবহানাল্লাহ বলেন না? কেন আপনারা কোরআনের কর্মী, ইসলামী আন্দোলনের যারা কর্মী হয় তাদের কলিজার ভিতরে কোরআনের জ্ঞানটাই অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খুব সাবধানে কথা বলা উচিত আপনাদের সামনে। তো আজকে কোরআন থেকে আলোচনা হবে। এটি এমন একটি কিতাব, এই কিতাবের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় দুনিয়া আখিরাত আল্লাহ তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। আবার এই কিতাবের সাথে যাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, কিতাবকে যারা সম্মান করে না, এই কিতাবকে গতানুগতিক কোনো একটা কিতাবের সাথে কম্পেয়ার করে সাধারণ একটা কিতাব মনে করে, বা কিতাব প্রতিষ্ঠিত হোক যারা চায় না, অথবা যারা প্রাণান্তকরভাবে চেষ্টা করে যাচ্ছে আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করা, এই মানুষগুলো যারা বিরোধিতা করে, সময়ের সাথে সাথে এই মানুষগুলো পৃথিবীতে আরও নাস্তানাবুদ হয়ে যায়। কিতাবের সাথে সম্পর্ক করলে সম্মান বাড়িয়ে দেয় কে? আর কিতাবের সাথে যারা বেদবি করে আল্লাহ তাদেরকে পৃথিবীতে তাদের লাঞ্ছিত করে। আজকের একটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের শোনাই। আজকের সুইডেনে এক কুলাঙ্গার ছিল, আজ থেকে 2 বছর আগে সুইডেনে প্রকাশ্যে এরকম কোরআনুল কারীম হাতে নিয়ে কোরআন শরীফে আগুন দিয়ে কোরআন পুড়ে দিয়েছিল। কোটি কোটি মুসলমানের কলিজা রক্তক্ষরণ করেছিল। আমরা অনেক প্রতিবাদ করেছি। আজকে সেই কুলাঙ্গারকে আর একজন মুসলমান যুবক তাকে প্রকাশ্যে গুলি করে এ দুনিয়া থেকে তাকে শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এটা শাস্তিটা খুব সহজ হয়েছে, আরো কঠিন শাস্তি হওয়া উচিত, আরো ভয়ঙ্কর শাস্তি হওয়া উচিত। যে প্রকাশ্যে কোরআনের সাথে কোরআনের গায়ে আগুন দেয়, তবে হ্যাঁ, কোরআনে গায়ে আগুন কেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআনগুলো যদি এক জায়গায় একত্রিত করে আগুন দিয়ে অথবা বঙ্গোপসাগরে যদি ফেলিয়ে দেয়, এরপরে কি কোরআন কি শেষ হবে? শেষ হবে না, সম্ভব নয়। কারণ ব্রিটিশরা যে ছিল অসংখ্য আলেমদেরকে দিল্লির রাস্তায়, এই তো পাশে আপনাদের ভারত, বেশি না, এক দৌড় দিলেই চলে যাওয়া যাবে। এই ভারত উপমহাদেশে হাজার হাজার আলেমদেরকে গাছের সাথে ঝুলে ফাঁসি দিয়েছিল। উপমহাদেশ থেকে কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল। আজকে এই উপমহাদেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন এবং ভারতের বুকে অসংখ্য মাদ্রাসা আছে। এগুলো প্রমাণ করে কোরআন আছে, কিন্তু সেই ব্রিটিশ লাল কুত্তারা এই উপমহাদেশে নাই। ওরা আছে, ওরা নাই। সুতরাং যারা কোরআন নিয়ে সময়ে সময় যারা চক্রান্ত করেছে, আল্লাহ তাদেরকেই পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছে। একজন হিন্দু কবি, আমি একটু উদাহরণটা দিয়ে বলি, নকুল কুমার বিশ্বাস এখনো বেঁচে আছে। এই ভদ্রলোক, আমি ওনার জন্য অনেক দোয়া করি। উনি যখন কোরআনে আগুন দেওয়া হয়েছিল, অপমান করেছে, তখন তিনি একটা দেখে একটা কবিতা লিখতেছেন। উনি বলছিলেন ঠিক এভাবে, যদি আগুন লেগে যাই পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন। উনি কিন্তু মুসলমান না, নকুল কুমার বিশ্বাস নাম শুনলে বুঝে দেয় না, উনি বলেছিলেন। তবে নকুল কুমার বিশ্বাসের 1400 বছর আগে আল্লাহ তাআলা তিনিও কোরআনে বলেছিলেন, কোরআন কি কখনো কে মুছে দিতে পারবে? এটা হেফাজত করবে কে? আরো তোর বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি,
এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নিজে নিয়ে নিলাম। পৃথিবীর মানুষগুলো যদি কোরআনুল কারীম যদি বঙ্গোপসাগরে যদি ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে যদি শেষ করে দেয়, এরপর কোরআনুল কারীম পৃথিবীতে শেষ করতে পারবে না। কারণ অসংখ্য হাফেজ কোরআন আছে, যার কলিজার ভিতর 30 পারা কোরআনুল কারীম আছে। আপনি কোরআন পুরো দিয়ে কি লাভ হবে? অসংখ্য হাফেজ এক বসাতে পরিপূর্ণ কোরআনুল কারীম লিখে দিতে পারবে। এই কোরআনের সাথে যারা ইবাদত করেছে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে তাদের নাম মুছে দিয়েছে। আপনারা দেখেছেন আমাদের কিছুদিন আগে যে স্বৈরাচারদের পতন হলো, এদের অনেক ভালো কিছু পজিটিভ গুণ ছিল, কিন্তু সবচেয়ে বড় তাদের অন্যায়টা ছিল এই কোরআনের ধারক বাহকদের সাথে বেঈমানি করা, বাটপারি করা। কথা বলেন ঠিক না? এই যে আজকের মাহফিল কোনো অনুমতি লেগেছে আপনাদের? এটা জান না, এলাকার কোনো পাতি নেতার কাছে যান না, যাদের পরনে লুঙ্গি ছিল না, একসময় জুতাও ছিল না, হঠাৎ করে চামচামি করে কুটিপুতি হয়ে গেছে। এমনও হয়েছে, আমি বলি, আমি কোরআন শরীফ আমার কাছে আছে, কোনো মাহফিলে বক্তার নাম আপনাদের এলাকার পাতি নেতার চাইতে নামটা ছোট হলো কেন, এই জন্য মাহফিল বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহ, ওটা আসতে বলেন না। বক্তার নাম বড় হলো কেন, ওনার নামটা বড় হতে হবে। এই যে নাম আছে না, অতিথির নামটা বড় হয়েছে, এই জন্য মাহফিল বন্ধ করে দাও। এলাকার মেম্বারও নাম নাই, মাহফিল অনুমতি নাই। মেম্বারের নাম আছে, চেয়ারম্যানের নাই, বন্ধ করে দাও। চেয়ারম্যানের নাম আছে, মন্ত্রীর নাম নাই, বন্ধ করে দাও। আছে না নাই? বছরের পর বছর এদেশের তৌহিদি জনতার সাথে তারা বেঈমানি আর বাটপারি করেছে। সবচেয়ে বড় কোরআনের কর্মীদের সাথে, কোরআনের ধারক বাহকদের সাথে যে অন্যায়টা করেছে, সবচেয়ে বড় আলেমদের সাথে বছরের পর বছর আলেমদেরকে জনগণের কাছে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারে নাই। আলেমদেরকে কখনো কখনো চোর, বাটপার, ধর্ষণকারী বলে একটার পর একটা মামলা দিয়ে মানুষ যেন হুজুরদেরকে ঘৃণা করে। কখনো কখনো প্রিন্ট মিডিয়া, কখনো ভিডিও মিডিয়া, কখনো প্রকাশ্যে বক্তব্য, কখনো হুমকি দেয়া, বিভিন্ন কখনো অভিনয় করে, যেখানে কখনো হুজুরদের অভিনয় নিয়ে একজন ধর্ষণে অভিনয় করতেছে, মাথায় এসেছে টুপি, মুখে রেখেছে দাড়ি, মানে মেসেজ দিচ্ছে হুজুররা ধর্ষণ করে। এভাবে বছরের পর বছর এদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে, এই কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে তারা অপপ্রচার করে। ওরা কি সফল হয়েছে? হয় নাই। শুধুমাত্র কোরআনের কর্মী হওয়ার কারণে, কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখার কারণে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাইদী রহমতুল্লাহ আলাইকে 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করার পরে তার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসার মাধ্যমে তাকে শহীদ করে দিয়েছে। মানুষকে ধর্ষণের, মানুষের সামনে ধর্ষণের মামলা দিয়ে মানুষ যেন অনেকে ঘৃণা করে। যুগে যুগে নবীদেরকেও এরকম বলা হয়, আমার নবীকে গালি দিয়েছিল। ওরা এই পদ্ধতির অবলম্বন করে গত 17 বছর ধরে আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে আলেমদেরকে জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণ মিজানুর রহমান আজহারের মাহফিল। আমরা ছোটবেলায় হ্যামিলনের বাসিওয়ালার কথা শুনে দেখেছিলাম, কিন্তু বাস্তবে হ্যামিলনের বাসিওয়ালা চোখে দেখি নাই। আজহারি মাহফিল কি আবাল বৃদ্ধ বনিতা হতে সব উনি যেদিকে যায় মানুষ ওই দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা গত 17 বছর আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করে, আলেমদেরকে ধর্ষণে মামলা দিয়ে, আলেমদেরকে জেলখানা বন্দি করে, আয়না ঘরে বন্দি করে দেশের মানুষের ভিতরে আলেম বিদ্বেষ মনোভাব তৈরি করতে পারে নাই। এর প্রমাণ হলো আজহারি সাহেবের মাহফিল। আমি চ্যালেঞ্জ করতে পারি, আগামী দিনগুলোতে দেশের মানুষ আলেমদের সাথে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা কল্পনা করেছিল, চক্রান্ত করেছিল একটা, আল্লাহ চক্রান্ত করেছে আর একটা। ওরা কল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার করলে যুব সমাজ আলেমদের ডাকা সাড়া দিবে না, আলেমদের কথা শুনবে না, যুব সমাজ কোরআনের দিকে ধাবিত হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বিপরীত করলেন। যত আলেম বিদ্বেষে অপপ্রচার হয়েছে, তত যুবকরা আলেমদের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে। যার প্রমাণ আজহারি সাহেবের মাহফিল। এই জন্য হিংসুকদের এখন আর সহ্য হচ্ছে না, কোরআনের মাহফিল এখন আর সহ্য হয় না। কিছুদিন আগে যারা তার প্রশংসা করেছিল, এখন তাদের আর সহ্য হচ্ছে না। কারণ
একটা মানুষের কোরআনের কথা শোনার জন্য যদি 10 লক্ষ মানুষ যদি চলে যায়, যে কোনো সময়তে এই হুজুর তো বিপ্লবের ডাকও দিতে পারে, কারণ বাতিলদের তাগুতের ভিতরে একটা ভয় আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ তাআলা এটা বুঝে বান্দারে, ওরা চক্রান্ত করেছে, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ বলে তারা সফল হতে পারে নাই। বরং জনগণ, যুব সমাজ এখন আলেমদেরকে বড় ভালোবাসে, কারণ আলেমরা রাতের বেলা এক কথা, দিনের বেলা আর এক কথা এরকম বলে। ওরা সফল হতে পারে নাই, বরং আল্লাহ তাআলা আরো আলেমদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ওরা আল্লামা মামুনুল হক, আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে ধর্ষণের মামলা দিয়ে ওনাদের সম্মান কমাতে পারে নাই, সম্মান আরো বেড়ে গেছে। এমন কি আমি আপনাদেরকে বলি, আমি যদি ঠিক এভাবে বলি, আগামী 50 বছর পরে এদেশের যুব সমাজ যখন সাইদির কথা শুনলে চোখের পানি ছেড়ে দেয়া দোয়া করবে। কিন্তু যার আমলে, যার শাসনে কোরআনের পাখিকে জুলুম আর নির্যাতন করা হয়েছে, ওনার কথা যখন শুনবে মানুষ ঘৃণা করবে। যেমন মিশরের বাস্তব চিত্রটা জানেন আপনারা। আমি যখন কুষ্টিয়া ভার্সিটিতে ছিলাম স্টুডেন্ট অবস্থায়, আমার অনেক বন্ধু ছিল মিশরে পড়তো, মিশরে আল আজহারে পড়তো। তো বলতো, আচ্ছা মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে? ওরা বলতো, জানো মিশরের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হল জামাল আবদিন নাসের, আর সম্মানিত কি আল্লামা সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানার ভিতরে কোরআনের তাফসির লেখার কারণে, আর ওই তাফসিরের ভিতরে কোরআন প্রতিষ্ঠা কথা তিনি স্পষ্ট লিখে গেছেন, এই জন্য ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজও মিশরের মানুষ আল্লামা সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহির কথা শুনলেই দোয়া করে, আর জামাল আবদিন নাসেরের কথা শুনলে মানুষ ঘৃণা করে। সম্মানকে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে সম্মান করে, কাউকে প্রধানমন্ত্রী বানায় কাউকে অপমান করে, আবার কাউকে প্রধানমন্ত্রী না বানায় সম্মান দিয়ে দেয়। কাউকে রাষ্ট্রপতি না বানায় আমার আল্লাহ সম্মান দেয়। যেমন আল্লামা সাইদি রাষ্ট্রপতি হতে পারে নাই, প্রধানমন্ত্রী হতে পারে নাই, তবে দেশের মানুষ ওনাকে যেইভাবে ভালোবাসে, এদেশের যুব সমাজ ওনাকে যেভাবে ওনাকে মহাব্বতের ভালোবাসে, আমার তো মনে হয় যত নেতা যত নেত্রী দুনিয়াতে চলে গিয়েছে, বাংলার ইতিহাসে আর সাইদের মতো দ্বিতীয় কোনো মানুষের জন্ম হবে কিনা আমাদের সন্দেহ আছে। কারণটা বলেন, উনি মারা গিয়েছে, এখন ওনার জন্য সম্মান আছে না নাই? তো আইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা করি আমি রব্বুল আলামিন বেইজ্জতি করে দেই। ওরা আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছে, আল্লাহ বলে না না, ওরা সফল হতে পারে না, এবং আলেমদের সম্মান বেড়ে গেছে। এমনকি আগামী দিনগুলোতে এমন একটা সময় এই দেশের যুব সমাজ একটু অপেক্ষা করতেছে, ওই সময়ের জন্য। এই দেশের যুব সমাজ তারা চায় আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে পার্লামেন্টে, সংসদে পাঠাতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা পরিবর্তন কেবল করতে পারবে হুজুররাই। কারা পারবে? টুপিওয়ালারা। কারণ ওনারা ওখানে গেলেই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে মনে আছে জানি না, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2 জন মন্ত্রী ছিল, ওনারা দুনিয়াতে নাই। একজন মরহুম আল্লামা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, অন্যদিকে মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আমাদের জুলুম করে, অন্যায় করে ওনাদের ফাঁসি দিয়েছিল, এর বিচার দুনিয়াতেই পাবে, আখিরাত তো পাবেই। একটা মানুষকে, একটা পিপিলিকে অন্যায়কে হত্যা করে বিচার জবাব দিতে হবে। আর মানুষ যাই ওনারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সব মন্ত্রী ছিল, সবার আমল নামার ভিতরে ভেজাল পাওয়া গেল, দুর্নীতি পাওয়া গেছে, কিন্তু ওনাদের ভিতরে, আমি কি বানিয়ে বলছি? আপনারা জানেন তো, সবাই জানেন না? আমি যখন কুষ্টিয়া ভার্সিটিতে পড়তাম তখন শুনেছি উনি তো সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, কুষ্টিয়া সুগার মিল ভিজিট করতে গেছে নিজামী সাহেব। তো ভিজিট করতে গিয়া সরকারি কর্মচারীরা ওনার জন্য স্পেশাল খাবার তৈরি করছে, আর উনি খাবার পরিবেশন করছে। খাবার উনি দেখেছি এটা কিসের টাকায় তোমরা যে খাবারটা তৈরি করছে। উনি বলছে, হুজুর এটা আমরা, স্যার এটা আমরা আমাদের একটা ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে তৈরি করছি। উনি বললেন, না আমি এটা খাবো না। উনি ওনার ব্যাগ থেকে রুটি এবং ডিম বের করে নিজে খেলেন, এরপরও গভর্নমেন্টের কোনো ফান্ডের
ওই জায়গার খাবার উনি খায় নাই। এইরকম টুপিওয়ালা হুজুর যদি আমরা যদি 2 জন যদি 345 জন যদি পাঠাতে পারি, এদেশ পরিবর্তন করার জন্য 53 বছর লাগবে না, 53 মাস লাগবে না, 53 বছর লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলি 53 মিনিটের ভিতরে দুর্নীতি বন্ধ হয়ে সোনার দেশে পরিণত হয়ে যাবে যদি আমরা কোরআনুল কারীম যদি পার্লামেন্ট নিতে পারি, কোরআনের কর্মীদেরকে যদি নিতে পারি। কথা বল ঠিক কিনা? এলাকায় যখন ওই সময়টা পাবেন, ওই সময়টা কোন সময়, এটা কি বলে ওইটার, তখন কি করতে হবে? দেখে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা যারা আছে, যারা মদ খায় না, ইয়াবা খায় না, স্মাগলার করে না, চুরি চালানি করে না, যারা মানুষের কল্যাণে কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, মাদ্রাসার জন্য, দিনের জন্য, মাহফিলের জন্য সময়, এই মানুষগুলোর সাথে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? এবং যারা স্বপ্ন দেখে এ বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা করবে, আমরা তাদের সাথে আমরা আছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বক্স থাকলে ভালো হতো, যাই হোক, নাই আর কি করা যাবে। কোরআন কেরাতে টান দিতে গেলে বা একটু বললে আর বক্স থাকলে অনেক সুন্দর হয়। হ্যাঁ, তো যাই হোক, যা হয়েছে এটা এত। আমাকে যে সাবজেক্ট দিয়েছে আমাদের ভাইরা, ওই বিষয়ে নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। ওই সাবজেক্টের সাথে আমি একটা সূরা মনে সিদ্ধান্ত দেবো, তার সাথে সূরাটা মিল রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। সেটা হলো সূরাতুত তাকাসুর থেকে আমি আলোচনা করবো। কুরআনুল কারীমের মোট 114টি সূরার ভিতরে সিরিয়ালের দিক দিয়ে 102 নম্বর সূরা সূরাতুত তাকাসুর। সূরাতুত তাকাসুরের ভিতরে মোট আয়াতে কারিমা আছে 8টি আয়াতে কারিমা। সূরা তাকাসুরের চমৎকার একটা ফজিলত আছে। একবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছে। নবীজি বলেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে এই মুহূর্তে এক বসায় কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করে শোনাতে পারবে? সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? এই মুহূর্তে 1000 আয়াত তেলাওয়াত করা সম্ভব? কারণ সূরা বাকারার মধ্যে আয়াত আছে কয়টা? 286টা। এটা পড়তে তো লেগে যায় ওনাকে 3 ঘন্টা। 1000 আয়াত পড়বো কেমনে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমাদের দ্বারা সম্ভব নয়, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। এবার দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার সাহাবীরা শোনো, কুরআনুল কারীমে এমন একটি সূরা আছে, আহারে, কোন বান্দা যদি ওই সূরাটি যদি তেলাওয়াত করে, যদি কোন ব্যক্তি সূরাতুত তাকাসুর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সূরা তাকাসুরের মধ্যে আয়াত আছে 8টি আয়াতে কারিমা। দেখেন ব্যবসাটা কত সুন্দর। 8 আয়াত পড়লে 1000 আয়াতে সওয়াব পাওয়া যায়। আয়াত কয়টা? 8টি আয়াত। যে পড়বে আল্লাহ 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এর চাইতে কি হতে পারে ভাই? আল্লাহ তো চায় আমার বান্দারা সবাই যেন জান্নাতে চলে যায়। আমরা বেশি বেশি গুনাহ করব, আল্লাহ ভালো করে জানে, কারণ ইবলিস আল্লাহর সাথে কমিটমেন্ট করেছে, লাআকুদান্না লাহুম ইলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো। কেমনে আল্লাহ তোমার বান্দা জান্নাতে যায় আমি দেখবো। একটারে ধরে ধরে খপ খপ করে ধরে জাহান্নামে ঢুকাই দিবে। আল্লাহ বলে, ইবলিস, তুমি আমার বান্দাকে জাহান্নামে ঢুকাবে না? আমার বান্দা গুনাহ করে সকালবেলা গুনাহ করবে, সকাল 10টায়, সকাল 11:30টায় বলবো, আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ বলে, আমার বান্দা 10টা গুনাহ করছে, 11টায় গুনাহ মাফ করে দিবে। বান্দা গুনাহ যতক্ষণ করবে, যতক্ষণ তওবা করবে, ততক্ষণ আমি মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমাদের আমল যাতে বৃদ্ধি করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু অফার দিয়েছে। সূরাতুত তাকাসুর হলো অন্যতম। কোন ব্যক্তি একবার তেলাওয়াত করবে, একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 তেলাওয়াত করে সব আল্লাহ আমাদের দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমার প্রিয় ভাইরা অনেকে আছে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে যুগান্তর, ইত্তেফাক, জঘন্য কণ্ঠ, মানব কণ্ঠ আছেন, জঘন্য কণ্ঠ চিহ্ন থাকলে চরম আলেম, আমি এটা জনকণ্ঠ বলি না, সব জঘন্য কণ্ঠ আগের থেকে বলতাম, এখনো বলি। ইদানিং আবার চেঞ্জ করতেছে ওরা, শিরোনামগুলো এখন ভালো দেয়। ওরা আলেমবিদ, চরম আলেম বিদ্বেষী নিউজ করতো। ঘুমতে উঠে পত্রিকা পড়ে অনেকে, কিন্তু অনেক মুসলমান ভাই এখানে আছে লাস্ট
এক বছরের ভিতরে কোরআনুল কারীম পড়া তো দূরের কথা, কোরআনটা হাতেই নেয়নি। আজকে কোরআন পড়ে কাফেররা মুসলমান হচ্ছে। হিলারি অ্যান্ড হ্যাগ্রি কিছুদিন আগেও এই কোরআন রিসার্চ করে ওনার হাজার হাজার খ্রিস্টান ফলোয়ার, 20 বছর তিনি একটা চার্চের প্রধান ছিলেন, সে কোরআন রিসার্চ করে তার ধর্মের লাঠি মেরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে কোরআন শরীফ ঘরে আছে, কোরআনটারে তাবিজের মধ্যে ঢুকাই ফেলছি। মানুষ মরে গেলে কোরআন পড়ি, কোরআনটাকে গতানুগতিক কিতাব বানিয়ে। কোরআন তো কোনো গতানুগতিক কিতাব নয়, এটা কনস্টিটিউশন। এটা কি? এটা সংবিধান। একটা মানব জীবনে কি নেই, কি দরকার, সব আল্লাহ কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে। এখন কোনো মানুষ যদি বলে এই কোরআনের ভিতরে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, ইমান থাকবে নাকি? সে আমার আব্বাও যদি হয়, আমার হুজুরও যদি হয়, যদি বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি তার বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই মানে কে বলেছে? ইসলাম যদি একটা মানুষ টয়লেটে যাওয়ার নীতিমালা যদি ইসলাম যদি বলে দিতে পারে, তাহলে ইসলাম মনে হয় রাষ্ট্র পরিচালনা করবার নীতিমালায় ওই আব্রাহাম লিঙ্কনদের কাছে ধার করে আনতে হবে। ইসলাম এত ঠুনকু একটা ধর্ম হয়ে গেল। আচ্ছা বলেন তো, টয়লেটে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে? না, বাম পা দিয়ে বের হওয়ার সময়। তাহলে এই বিধানটা কি ইসলাম দিয়েছে না? একটা বাথরুমে, টয়লেটে, ওয়াশরুমে যার বিধান ইসলাম দিতে পারলে, রাষ্ট্র চলার নীতিমালা ইসলাম দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বরং যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের ঈমান আছে না নাই এটা নিয়ে প্রশ্ন উঠে যায়। কবরে যে প্রশ্নগুলো হবে, কবরে 3টা প্রশ্ন রাজনীতির সাথে সম্পর্ক। রাজনৈতিক প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তুমি বিধানদাতা হিসেবে তুমি কাকে মেনেছো? এটা কি রাজনৈতিক প্রশ্ন? এরপর ওমা দীনুকা, তোমার ইসলাম, লিইয়ুযহিরাহু আলা দ্বীন, এই দ্বীনের ব্যাখ্যায় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন বা কোরআনকে, ইসলামকে তোমাদের জন্য আমি কমপ্লিট করে দিয়েছি। তাহলে দ্বীন শব্দের অর্থটা কি? তাহলে তোমার ধর্ম কি? এটাও তো রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বর, তোমার লিডার কে? তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার লিডার কে? 3টা প্রশ্ন তো রাজনীতির সাথে সম্পর্ক। এখন কেউ যদি বলে না চলবে না হুজুর, আধুনিক যুগে চোর চুরি করলে হাত কেটে হবে, এই আইন মানি না, আছেন এরকম? যদি কেউ বলে ওনার ঈমান থাকবে, কারণ কোরআনে চোর চুরি করলে বিধান হাত কেটে ফেলতে হবে, কে বলেছে? আর কোরআনের রাজনীতির সম্পর্ক নাই মানে কে বলেছে আপনাকে? কোরআন স্পষ্ট করে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা যখন ক্ষমতায় যখন চলে যাবে, পার্লামেন্টে গিয়ে প্রথম বিল আনবে তার নামাজের বিল। শুধু তাই নয়, যারা ক্ষমতায় যে কোরআন দিয়ে যারা বিচার করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। পরে আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বিধানটা কার? কে বলছে এটা? আল্লাহ নিজেই বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করে তারা কাফের, তারা ফাসিক, তারা কি? জালেম। এটা কি বলছে? এই জন্য কোরআন মানব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, কোরআন সবকিছু তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিশ্লেষণগুলো দিয়ে। তো আমি বলছিলাম আমার বাবাজিরা, সূরাতুত তাকাসুর যে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এই সূরার একটা চমৎকার শানে নজুল আছে। একবার আনসারী গোত্রের মাঝে, মদিনার 2টা আনসারী গোত্রের ভিতরে 2 জনের মাঝে তাদের প্রাচুর্যের প্রতিযোগিতা, ঝগড়া চলছিল। এক বংশের মানুষ বলে, জানো আমরা তো অমুক বংশের মানুষ, আমাদের অনেক টাকা, আমাদের অনেক লিডার আছে, আমাদের অনেক সম্পদ।